বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো অঙ্গ। এই যে মেধাবী দাবিদার, নির্বাহী আদেশ এবং বিচারালয়, সর্বোচ্চ আদালত, এই পার্থক্যটা যে অনুধাবন না করে এই মেধাবীরা ভবিষ্যতে বাংলাদেশটাকে কি দিবে? সরকার উদ্যোগী হয়ে সবার সাথে কথা বলে অনেকখানি নমনীয় জায়গা সবসময় তৈরি হয়, এটা সবাই জানে। ছাত্ররা তাদের জায়গার থেকে একটা আন্দোলন করছে, 10 দিনেও আমরা সরকারের তরফ থেকে তাদের সাথে বসে কথা বলার একটা মানুষ দেখিনি। এখন আপনি যে বিষয়টি বলছেন যে সরকার উদ্যোগ নিচ্ছে না, ব্যাপারটি একেবারে অবান্তর। কেন বলছি? যে প্রথমত এই সিদ্ধান্তটি এসে আদালত থেকে, সরকারের কোনো নির্বাহী আদেশ থেকে, কিন্তু তারা চাইছে আপনাদের কাছে। বলছি হ্যাঁ, এখন আন্দোলনকারী যারা ছাত্রছাত্রী আছে ওরা অবশ্যই আমার সন্তান তুল্য। তারা যদি একটু চিন্তা করতো যে সরকার তাদের পক্ষে আছে কি নাই, এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে সরকার, তার মানে তো সরকার তাদের পক্ষে আছে। তা সুতরাং আপনি যে বললেন যে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না, তাদের সাথে কথা বলছে না, কারণ এটা তো নির্বাহী আদেশের বিষয় নয়। তারা বলছে এটা নির্বাহী আদেশের বিষয়। এখন আমি ওইটাই ভাবছিলাম মনে, যে আমি খুব কষ্ট পাচ্ছিলাম, বিস্মিত হচ্ছিলাম। এই যে মেধাবী দাবিদার, নির্বাহী আদেশ এবং বিচারালয়, সর্বোচ্চ আদালত, এই পার্থক্যটা যে অনুধাবন না করে এই মেধাবীরা ভবিষ্যতে বাংলাদেশটাকে কি দিবে, এইটা নিয়ে আমার একটা শঙ্কা, উইথ ডিউ রেসপেক্ট টু অল দেম। কারণ যেমনটি বলছেন যে আজ অবধি বাংলাদেশে স্বাধীনতার পর থেকে যে একটি সর্বোচ্চ আদালতের রায়, সে পরিপূর্ণ রায় দেওয়ার 1 সপ্তাহ 15 দিন 1 মাসের মধ্যে পেয়েছে এমন কোনো রেকর্ড এটা সম্ভব হয় না। কারণ আদালতের রায়টা কয়েকশো পৃষ্ঠা, পর্যাপ্ত জনবল থাকে না। এখন সেই রায়টি পূর্ণাঙ্গ রায় না আসার আগে অ্যাপিলেট ডিভিশন কিসের ভিত্তিতে সেটাকে স্থগিত করবে অথবা বাতিল করবে? আমি যে একটা সিদ্ধান্ত নিব আমাকে তো আনুপঙ্ক জানতে হবে। তো এখন তারপরেও আজকে আমি নিজেই ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় এই আন্দোলনকারীদের যে যুদ্ধংদেহী মনোভাব এবং তাদের যে আপত্তিকর স্লোগান, এবং আমি দেখলাম টেলিভিশনে বঙ্গবন্ধু মেডিকেলের একজন ডক্টর, তিনি বলছিলেন যে আমার শাশুড়ি অসুস্থ, আমি তাকে দেখতে যাব, গাড়িটা ছাড়েন। তার সাথে যেভাবে অপমানজনক আচরণ করলো এবং তাকে বললো যে আপনি আমাদের শেখান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিসের ডাক্তার আপনি? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো এগুলো যদি আমি বিবেচনা আনি, আমরা যেটা শঙ্কা প্রকাশ করছিলাম যে এখানে মানে সতীনের পোলা দিয়ে সাপ ধরানোর চেষ্টা হচ্ছে কিনা, এদের এই অ্যাক্টিভিটিসগুলো প্রমাণ করে যে আমাদের আশঙ্কাটা হয়তো সত্যি, অমূলক নয়। কারণ আমি অ্যাটর্নি জেনারেল আমিনুল হক সাহেবের কথা বাদ দিলাম, আমি রিটকারী লয়ার অ্যাডভোকেট মনসুরুল হকের কথা বাদ দিলাম, আমি আজকে জনাব স্বাধীন মালিক, যার কোনো দলীয় পরিচয় নেই, বরঞ্চ অনেকে বলে যে উনি সরকার বিরোধী মানুষ, আদালতের রায় সম্পর্কে তার যে ব্যাখ্যা, সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন এই রায়ের মাধ্যমে হাইকোর্টের পূর্ববর্তী অবস্থায় ফিরে গেল, অর্থাৎ কোর্ট এখন নাই। তাহলে এর পরেও রাজপথে থাকার মানেটা কি? তার মানে ডালমে কুচ কালা হয়, তারা অন্য কিছু চাই। আরেকটা কথা, তারা অন্য কিছু কি, তারা স্পষ্ট চাই যে কোটার সংস্কার করে আপনারা ঘোষণা দিবেন। আরেকটা কথা হচ্ছে কি, আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে আরও 1 মাস সরকার সময় নিচ্ছে, যে অর্থাৎ আগের অবস্থানেও যায়নি, কোটা বাতিল আছে। তো এই 1 মাসে কি বাংলাদেশে কোনো পাবলিক সার্ভিস বা সরকারি কোনো চাকরির বিজ্ঞাপন বা কোথাও হচ্ছে, নিয়োগ হচ্ছে? কিন্তু সেটাই আদিলুর রহমান কিন্তু স্পষ্ট করেছেন যে আন্দোলন যখন মাঠে গড়ায় তখন সেটা ফলাফল না নিয়ে কেউ ফেরে না। ভেরি গুড। আমি বলছি কি, ওরা যখন রাস্তায় এসছে তখন কি কোনো পূর্ব প্রস্তুতি নিয়ে এসছে? আন্দোলন যখন জনসম্পৃক্ততা পায় তখন কিন্তু অটোমেটিকলি মানুষ আসে। আপনি দেখেন গত 5-6 দিনে ওদের মুভমেন্টে যে হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় দেখেছেন, আজকে কিন্তু সেটা কোথাও নেই, এবং আজকে কোথাও নেই, সেটা হয়তো 4 ভাগের 1 ভাগ কমে আসছে, কারণ যৌক্তিকতা হারাচ্ছে। আর ওরা যেটা চাচ্ছে নির্বাহী, আমি সেটাই বললাম যে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো অঙ্গ। তো ওরা কি চাচ্ছে সরকারের নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ মুখোমুখি দাঁড়িয়ে যায়? কিন্তু যদি মুখোমুখি দাঁড়িয়ে যায় তাহলে দেশটা যাবে কোথায়? সরকারের এখানে আসলে কি করার আছে, শেষ পর্যন্ত আদালতের কাছে যাবে। এবং আপনি 30 সেকেন্ডে একটা কথা বলতে চাচ্ছেন। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি বললেন যে আমরা কিছু করছি না কেন, কিন্তু তাহলে এই রায়ের বিরুদ্ধে আপিল তো সরকারই করেছে, তো সরকার তো তাদের পক্ষে আছে। এখন এটা যদি তারা উপলব্ধি করতে না পারে, সেটাই সরকারের করণীয়। কিন্তু বসা বিষয়ক আপনাদের কোনো বিষয়টা যেহেতু আমি বলি, এখানে মোশাররফ একটা কথা বলছেন যে আলোচনা,
যেখানে আজকে আমরা দেখলাম প্রধান বিচারপতি বলেছে যে ওরা আমার কাছে আসুক, আমি ওর কথা শুনবো। তাহলে এখন আমি যেটা মনে করি, এই অবস্থায় সরকার যদি একটা নির্বাহী আদেশ দেয়, তার মানে তো রাষ্ট্রের দুটি অঙ্গের সাথে সাংঘর্ষিক একটা অবস্থা তৈরি হয়ে গেলে, যেটা কোনো বিবেচনাতেই দেশের জন্য ভালো হতে পারে না।